আমাকে বানাইছেন, সৃষ্টি করছেন, কিভাবে বানাইলেন, কিসের জন্য বানাইলেন, কিসের জন্য সৃষ্টি করলেন? বান্দা কি এমনি বানাইলেন? মাখলুক কি এমনি বানাইলেন? আদম সন্তান কি এমনি বানাইলেন? পুরুষ কি এমনি বানাইলেন? যুবক কি এমনি বানাইলেন? যুবতীকে কি এমনি বানাইলেন? এছাড়া দুনিয়াতে যা কিছু দুই চোখে আমরা দেখি সবগুলিকে যে আল্লাহ বানাইছেন, কেন বানাইছেন বাচ্চারা? এখানে একটা প্রশ্ন বন্ধু মুহতারাম দোস্ত বুঝিয়ে প্রশ্ন নাকি এই প্রশ্নের মধ্যে আল্লাহ কিছু কথা তুলে ধরেছে। ওই কথাগুলি আমি আপনাদের সামনে কুরআন ও হাদিস থেকে বর্ণনা করব ইনশাআল্লাহ। আল্লাহ ভাষায় কোরআনে বলতেছেন, ফালিয়ানজুরিল ইনসান মিম্মা খুলিক, মানুষ যেন লক্ষ্য করে মিম্মা খুলিক, তাকে আল্লাহ কোন বস্তু দ্বারা বানিয়েছেন। হ্যাঁ, আল্লাহ মানুষকে কোন বস্তু দ্বারা বানাইছেন শুনবেন। আল্লাহ বলতেছেন, খলাকাকুম মিন তুরাব, ও আদম সন্তান, আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে বানাইছি, মিন সুলালাতিন মিন তিন, মাটির একটা সার মেজাজ থেকে বানাইছি। কিভাবে বানাইছি, এই মাটিকে কিভাবে কি করছি? আল্লাহর ভাষায় বলতেছেন, মিন সুলালাতিন মিন তিন, মাটি চার প্রকার, বেলে মাটি, দোআঁশ মাটি, পলি মাটি, এঁটেল মাটি। এই চার প্রকার মাটি দ্বারা আল্লাহ মানুষকে বানাইছেন। বানানোর পরে আল্লাহ বলতেছে, খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ মানুষকে নিজ হাতে বানাইছি। বানানোর পরে হযরত আদমকে আরশের নিচে আল্লাহ তাআলা রোদ দিয়েছেন। আদমের বডিটাকে আল্লাহ শুকাইছেন, শুকানোর পরে আওয়াজ দিয়েছে, টুনটুন করতেছেন আওয়াজটা। ওয়ানাফাখা ফীহি মির রূহ, আল্লাহ আদমের মধ্যে একটা রূহ সঞ্চার করে দিলেন। এই আদম থেকে আল্লাহ তাআলা এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলেই আদমের ছেলে সন্তান। তো আদমকে তো আল্লাহ মাটি দ্বারা বানাইলেন, আপনি আমাকে কি দ্বারা বানাইলেন? আল্লাহ বলে, সুম্মা নুতফা, আমি আল্লাহ মানুষকে বীর্য থেকে বানাইছি। বীর্য কোথায় থেকে আসে? আল্লাহর ভাষায় বলতেছেন, খলিকা মিন মাইন দাফিক, বীর্য নামটা হলো এটা এরকম স্পিডে আসে, মিন বাইনি সুলবি ওয়াত তালাইব, বাবার পৃষ্ঠদেশ থেকে আসে, মার বক্ষদেশ থেকে আসে। বাবার পৃষ্ঠদেশ, মার বক্ষদেশ, মার বক্ষদেশ, বাবার পৃষ্ঠদেশ থেকে দুইটা বীর্য যখন একত্রিত হয়ে যায়, এখান থেকে ফি আহসানি তাকবীম, আল্লাহ সুন্দর একটা মানুষ বানাইছেন। আল্লাহর ভাষায় বলতেছেন, আলাম ইয়াকুন নুতফা, তুমি কি নুতফা ছিল না? তুমি কি বীর্য ছিল না? তুমি কি নাবাক বস্তু ছিল না? ও ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান, মা গররাকা বিরব্বিকাল কারীম, ওরে মানব, তোমাকে আল্লাহ সম্পর্কে কে ধোঁকা দিল? মা গররাকা বিরব্বিকাল কারীম, আল্লাহ তো তোমাকে সুন্দর করে বানাইলো, আল্লাহ তো তোমাকে মাটি থেকে তৈরি করলো। সুম্মা নুতফা, আল্লাহ তো তোমাকে বীর্য থেকে বানাইলো। এই বীর্যটাকে আল্লাহ কোথায় থেকে আনলো? বাবার পৃষ্ঠদেশ থেকে আনলো, মার রেহেম থেকে মার বক্ষদেশ থেকে আনলো। আনার পরে দুইটা বীর্যকে আল্লাহ তাআলা মার রেহেমের মধ্যে একত্রিত করলো। একত্রিত করার পরে সুম্মা আলাকা, তারপরে এই রক্তের এই বীর্যটাকে আল্লাহ তাআলা রক্তের একটা পেন্ডুলি বানাইলেন, রক্তের একটা অংশ বানাইলেন। সুম্মা মুদগা, এই রক্তটাকে আল্লাহ গোশত বানাইলেন। সুম্মা ইজামা, তারপরে হাড়টি সঞ্চার করলেন। সুম্মা লাহমা, তারপরে আবার গোশত চড়াইলেন। গোশত চড়ানোর পরে আল্লাহর ভাষায় বলতেছেন, ফি আহসানি তাকবীম, সুন্দর একটা দেহ আমি আল্লাহ তৈরি করে দিলাম। সুম্মা লিফলা, মার রেহেমের মধ্যে আমি আল্লাহ সুন্দর একটা সন্তান বানাইলাম। সন্তান বানানোর পরে কি হইল? যখন সন্তান 10 মাস 10 দিন, আল্লাহ বলতেছে, আল্লাহ আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আল্লাহ আপনাকে আমাকে প্রত্যেককে মার পেট থেকে বাইর করেছেন। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাত, মার পেট থেকে যখন বের করছে, লা তাআলামুনা শাইআ, তোমরা বিন্দু মাত্র জানতে না, তোমরা কোনো কিছু জানতে না। ওয়ালাকুম ওয়াজআলা লাকুমুস সামআ, আমি আল্লাহ তোমাদেরকে কান দিয়েছি। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসার, চক্ষু দিয়েছি। ওয়াল আফইদা, অন্তর দিয়েছি। লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা শুকরিয়া আদায় করো। বন্ধু মুহতারাম, তো আল্লাহ আপনাকে আমাকে বানাইছেন। আল্লাহর ভাষায় বলতেছেন, ওয়ালা লাকা সিমনুন তাকতা, তোমার দাঁত ছিল কিন্তু কাটতে পারতা না। যখন দুনিয়াতে আসলা, সুম্মা সাবিলা ইয়াসসার, আল্লাহ মার রাস্তাকে সহজ করে দিয়েছেন। স্বল্প রাস্তা দ্বারা ছেলে সন্তান দুনিয়াতে আসা সহজ ছিল না, কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াতে আসার জন্য ছেলেকে মেয়েকে প্রত্যেকের জন্য মার রাস্তাকে সহজ করে দিয়েছেন। যখন দুনিয়াতে আসছে, ওয়াজআলতু লাহা আমা জাআলতু লাকা হানানা, আল্লাহর রাসূল বলতেছেন, শুনো, যখন বাচ্চা দুনিয়াতে আসছে, মা এবং সন্তানের মধ্যে একটা মহব্বত তৈরি করে দিয়েছি। ফালা ইয়ানাম হাত্তা তানাম, সন্তান না ঘুমাইলে মা ঘুমাই নাই। ফালা ইয়াকুল হাত্তা তাকুল, সন্তান না খাইলে মা খাই নাই। কেন এত মহব্বত মার মধ্যে? কেন এত মহব্বত মার মধ্যে? অন্য মহিলার মধ্যে তো এই মহব্বত নাই, অন্য ছেলের মধ্যে
মধ্যে তো এত মহব্বত নাই, কেন মার মধ্যে এত মহব্বত, কেন সন্তানের মধ্যে এত মহব্বত? আল্লাহ আল্লাহ রসুল বলেন আমা জাআলতু লাকা হানানা, আমি আল্লাহ মা এবং ছেলের মধ্যে একটা মহব্বতের জাল বুনাইলাম, যেই কারণে ছেলে কান্নার সাথে সাথে মা দৌড়ায় আসে, মা আসতে মা আসার সাথে সাথে তাকে খাবার দেই। কেন খাবার দেই? আল্লাহ রসুল বলতেছেন মা এবং ছেলের মধ্যে আমি আল্লাহ একটা ভালোবাসা তৈরি করে দিই, ভালোবাসার কারণে তাদের মধ্যে মহাব্বত তৈয়ার হই, এই বাচ্চাকে মা বড় করতে থাকে, করতে করতে আল্লাহ রসুল বলছেন ওয়ালা লাকা সিন্নুন তাকতা, তোমার দাঁত ছিল কিন্তু গর্দন করতে পারত না, ওয়ালা ইয়াদুন তাফতিশ, তোমার হাত ছিল ধরতে পারত না। ছোট বাচ্চা কি ধরতে পারে? ছোট বাচ্চা ধরতে পারে? ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, ছোট বাচ্চা ধরতে পারে না। ওয়ালা রাজুলুন তামশি, ওয়ালা রাজুলুন তামশি, পা ছিল কিন্তু চলতে পারত না। ওয়ালা আইনুন তানজুর, চক্ষু ছিল কিন্তু ভালো মন্দ বুঝতে পারত না। ওয়ালা আকলুন তুমাইয়িজ, আকল ছিল কিন্তু ভালো মন্দ পার্থক্য করতে পারত না। ওয়ালা কলবুন তাতাফাক্কার, অন্তর ছিল কিন্তু অন্তর দ্বারা ফিকির করতে পারত না, কোন দিকে গেলে ভালো হবে, কোন দিকে গেলে খারাপ হবে, এইগুলি সবগুলি ছিল কিন্তু এইগুলি কাজের ছিল না। হাত ছিল কিন্তু ধরতে পারত না, পা ছিল চলতে পারত না, কান ছিল শুনতে পারতো না, চোখ ছিল দেখতে পারতো না, কিন্তু একটা পর্যায়ে ইয়ামশি আর চলতে শুরু করছে, ইয়াফতিশ করতে শুরু করছে, ইয়ামসি আবসর দেখতে শুরু করছে, সামা শুনতে শুরু করছে, শুনতে শুনতে আল্লাহ একটা পর্যায়ে বলে সুম্মা সাওয়াকা রাজুলা, তারপরে আমি আল্লাহ তাকে সুঠাম দেহের অধিকারী বানাইলাম, সুন্দর একটা মানুষ বানাইলাম। আল্লাহ রাসূল বলেন শোনো ওমা কুনতা সগীরা, তুমি কি ছোট ছিলে না? ফামান কাব্বারা, তোমাকে কে বড় করলো? ওমা কুনতা দাঈফা, তুমি কি দুর্বল ছিলে না? ফামান কওয়াকা, তোমাকে শক্তিশালী কে করলো? ওমা কুনতা মিসকিনা, তুমি কি মিসকিন ছিলে না? ফামান আগনাকা, তোমাকে ধনী কে বানাইলো? ওমা কুনতা জাহিলা, তুমি কি অজ্ঞ ছিলে না? ফামান আল্লামাকা, তোমাকে ইলম কে দিল? তোমাকে ডক্টরেট উপাধি কে দিল? তোমাকে আলেম কে বানাইলো? তুমি কি ছিলে না এগুলি? হাল জাযাউল ইহসান ইল্লা ইহসান, আল্লাহ ছাড়া কে বানাইছে? বলেন আল্লাহ ছাড়া কে বানাইছে? আল্লাহ বানাই নাই, কে বানাইছে? আল্লাহ 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 বানাইছে। আল্লাহ আল্লাহ রাসূলের পরিভাষায় বলতেছেন ওমা জাযাউল ইহসান ইল্লা ইহসান, ইহসানের প্রতিদান ইহসান ছাড়া কি হইতে পারে? ইহসানের প্রতিদান ইহসান ছাড়া কোনো কিছু হইতে পারে না। আল্লাহ মানুষকে যখন বানাইছেন ফি যুলুমাতিস সালাস, তিনটা অন্ধকারের মধ্যে বানাইছেন। খলাকাকুম মিন তুরাব ফি যুলুমাতিস সালাস, তিনটা অন্ধকারের মধ্যে বানাইছেন। ফিল বতন, মার পেটের মধ্যে, পেটের একটা অন্ধকার, ওয়াল রহম, রহমের একটা অন্ধকার, বাচ্চা দানির একটা অন্ধকার, ওয়াল গাশা, তারপরে পর্দার একটা অন্ধকার, তিনটা অন্ধকারের মধ্যে